নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বাঙালির সবথেকে প্রিয় একটি খাবার, সেটা হলো মাছের তেল। মাছের তেল নানাভাবে কিন্তু হয়, তো আমি যেভাবে করি সেটাই আপনাদের দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি মাছের তেল। এটা আমি মাছ বাড়িতে এনেইছিলাম, সেই মাছের তেল আলাদা করে কিনে আনিনি। আর এই যে দেখছি মাছের তেলটা, মাছটা খুব টাটকা মাছ ছিল, সেই জন্য মাছের তেলটা আজ আমি বানিয়ে দেবো। নিয়ে নিয়েছি এখানে বেগুন, আর কেটে নিয়েছি পেঁয়াজ। সবগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তবে বেগুন আর পেঁয়াজটা আপনারা বুঝে দেবেন। আমি একটু বেশি করে দিলাম, কেন কি আজকে না আমার শরীরটা একদম ভালো নেই, তো আমি আর অন্য রান্না কিচ্ছু করব না, মাছের তেল দিয়ে আজকে ভাত খাবো। কেটে নিয়েছি এখানে রসুন। দেখবেন শরীর ভালো না থাকলে না আপনার কোনো রকম কিছুই ভাল লাগবে না, তো আমার খেতেও খুব একটা মন করবে না। আর সেই জন্য আমি মাছের তেল দিয়েই আজকে আমাদের বাড়ির সবাই ভাত খাবে, সেই জন্য আমি একটু বেগুনটা আর পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, যাতে সবাই খেয়ে নিতে পারে। কেন আমি একটু বেগুন আর পেঁয়াজ বেশি করে দিলাম সেই জন্য আপনাদের জানিয়ে দিলাম। আর এখানে কেটে নিয়েছি একটা টমেটো বেশি করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো এখানে হলুদ। তবে মাছের তেলের কিন্তু একটু দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা। মাছের তেলের কিন্তু একটুখানি নিয়ম দিয়ে রাঁধতে হয়, কেমন বলছি আপনাকে। দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মাছের তেল যদি আপনি ভাজতে ভাজতে এই রকম অবস্থাতে দিয়ে দেন, তাহলে কিন্তু তেলের কোনো অস্তিত্বই থাকবে না, সব বেরিয়ে যাবে। তো সেই জন্য আমার মায়ের কাছ থেকেই শেখা। আমি এক দুবার প্রথমে অনেক ভুল করেছি, এটা দিয়ে ভালো করে বেগুনের সাথে ভেজে দিয়েছিলাম, যার কারণে কি হয়েছে, মাছের তেল কিচ্ছু দেখতে পাইনি। এখানে দিয়ে দেবো এবারে জল। মাছের তেল হলো মাংসের চর্বি হলো, বেশিক্ষণ ভাজা যায় না, এটা হয়ে যাবার পরেই দিতে হবে। তো যেহেতু আমার বেগুন আর পেঁয়াজ দুটোই নরম জিনিস, সেহেতু এটা হতে একদম সময় লাগবে না। তো দেখুন এটা আমার হয়েই গেছে। এরপরে দিয়ে দিলাম ধনে পাতা অবশ্যই দেবেন, এখন ধনে পাতা সিজন। এখন বেশ বাজারে গেলেই ধনে পাতা চারিদিকে আপনি দেখতে পাবেন। তো এটা আমার একদম রেডি হয়ে গেল। আর আমি নিয়ে নেবো এখানে প্লেন ভাত, আর নিয়ে নেবো মাছের তেল। আপনাকে বললামই আর শরীরটা ভীষণ জ্বর হচ্ছে, তো সেই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। এই মাছের তেলটাই আমার জন্য অনেক ভারী লাগছিল বানাতে। তো চলুন খেয়ে নিই, খেয়ে আপনাকে জানাই কেমন হয়েছে। তবে মাছের তেল সবসময় ভালো লাগে, তবে মাছের তেল নানাভাবে করা যায়। মাছের তেল আমার শাশুড়ি ভীষণ বড়া বানাতো, তো আমি আর বড়া বানাই না, তো আমি এমনিভাবেই বানাই। আমি অনেক রকমভাবে বানিয়ে আপনাদের দেখেছি। আজকে আমি বেগুন আর পেঁয়াজ দিয়ে বানালাম, যেহেতু অন্য কোনো সবজি নেই বলে। আর খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল। নিজের রান্না আর কি বলবো, এমনিভাবে বানিয়ে দেখবেন, তো ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর যদি পারেন তো আমাকে সাপোর্ট করুন। তো চলুন, এইটা হলো পটকা। জানেন, পটকাটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির লোক কেউ এই পটকাটা খায় না। তো চলুন আজকের মতন এখানে শেষ করলাম। বাই বাই।